কাছে ইহুদি গোত্রের 4 জন ব্যক্তি আইছে, তার মধ্যে একটা মাইয়া 3টা পুরুষ। সমস্যা বলে আমাদের 3টা ভাই 1টা বোন, আমার বোনটাকে এখনো বিয়ে দেই নাই, আমার বোনটাকে এখনো কোনো পুরুষের সঙ্গ করতে দেই নাই, কিন্তু আমার বোনের গর্ভে বাচ্চা। বৈধ না অবৈধ? হয় নাই বিয়া, কিন্তু বোনের পেটে বাচ্চা, কিন্তু এই বাচ্চা আবার বৈধ। চিন্তা করেন কোন চিপাচাপাতের প্রশ্ন খুঁজছে। আজকে 12 দিয়েছে, এই নারীর বিয়েই হয় নাই, যেই নারীর কোনো পুরুষের সঙ্গই করে নাই, ওর গর্ভে বাচ্চা চাইলো, তাহলে এটা বৈধ হইল কিভাবে? আরেকটা প্রশ্ন, বেলায়েতের জগতে গুরু আছে না? গুরু শব্দের অর্থ কি আমার একটু জানার বিষয়। কোন ভক্ত কোন গুরুরে পথ দেখাইছে? গুরুর নামটা কি আর ভক্তের নামটা কি? আছে যে গুরু প্রেমে সব ছেড়ে দিয়ে, সব টাকা পয়সা বাড়ি গাড়ি সুন্দর নারী ঘরে রেখে ছেড়ে দিয়ে নবীর প্রেমে পাগল হইয়া শহীদ হইতে পারে? কয়জন আছে জগতের মধ্যে? মানে পাশে একজন বসা, তিনি বলল যে বিরাজ প্রশ্নটা এটা নবুয়তের প্রশ্নই করলো, বেলায়েতের না। ভাল লাগছে কথা আমার ভাই, তবে একটা কথা আছে এখানে, চমৎকার করে বুঝাই গেছেন আমার আলোচনার বিষয়টা। তবে এখানে বিষয়টা হচ্ছে, আমি যখন বন্দনা করেছিলাম, বন্দনার মধ্যে কোনো পালা থাকে না, এটা হচ্ছে পালার বাহিরে। তা আমার ভাই যখন আমারে জিজ্ঞেস করছে, তা আমারও তো একটা অধিকার আছে তারে জিজ্ঞেস করে, তো এই হিসাবে আমি জিজ্ঞেস করেছিলাম। সুন্দর করে আমার মীমাংসা করে গেছে। এবার প্রশ্ন রাখছে আমার কাছে 2টা, আর একটি হচ্ছে আলগাবাড়ি, যে বেলায়েতের যুগে এই নবুয়ত বর্তমানে কোথায় আছে? যুগটা তো বেলায়েতের, নবুয়তটা বর্তমানে কোথায় কিভাবে আছে? তার এটা আলগাবাড়ি। আর 2 নম্বরে প্রশ্ন, আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার একটি নাম উপাধি রাখা হয়েছে, এই উপাধি নামটির কারণে কাফের মুশরিক সবাই তার উপরে সন্তুষ্ট, খুশি, আমার নবীও খুশি। সে নামটা কি? 2 নম্বর প্রশ্ন, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা কি জানো এমন একটি গজব আসছিল, একমাত্র আল্লাহ পাক আমার জন্য রহমত করেছে, নয়তো ওই গজবে আমি মারা যাইতাম, কিন্তু হযরত উমর বেঁচে থাকতো। প্রশ্নটা কিন্তু জটিল বাবা, আপনারা গানটা লইলেই কিন্তু যাইয়েন না গা, যাবেন গা, কারণ যারা গেছে তারা তো যাবেই, সবাই তো আর গান শুনতে আসে না, কেউ শিল্পী দেখতে আসে, কেউ বন্দনা শোনার জন্য আসে, কেউ আসে সময়টা কাটাই গিয়ে ঘরের মধ্যে ভালো লাগে না। আর যারা নাকি প্রকৃত শ্রোতা, যারা গান শুনতে আসে, শুধু তারা গান শোনে না, তারা গান খায়। প্রথম রাত্রে যারা ছিল তারা গেছে গা, এখন যারা আছে তারাই আমাদের বান্ধব, তারাই আমাদের বন্ধু। তাই তাদের লক্ষ্য করে বলতে চাই, বাকি রাত্রটা যতক্ষণ থাকবে ততক্ষণ আমরা 2টা ভাই চেষ্টা করব কিছু ভাবের আলোচনা করার জন্য। শাহ আলম সরকার জানেন আপনারা যে উনি হাসির রাজা, এটা কিন্তু আর বিকল্প নাই বাংলাদেশে। শাহ আলম সরকার যে মানুষকে হাসা, এটা বিকল্প আছে? তার সাথে যতবার গান হয় দেখি খারাইলি হাসে, কথা কইলেই হাসে, তার মধ্যে একটা রস আছে, রস ছাড়া কিন্তু মানুষ হাসে না। যার মধ্যে রস আছে তার রসিক কয় বাবা। আমার ভাই তো একজন রসিক, আমার মতো রসিক না। আমার দয়ালের রসের একটা কবিতা আছে, 64 প্রকারের রস।
বৃন্দাবনে প্রেমরস, মথুরায় বিরস, বৈকুণ্ঠে আনন্দরস, দ্বারকায় বস্তুরস, যত্নকোষ তত্ত্বরস, গাছের রস, ফুলের রস। ভ্রমণ নিজে খায় রস, মনের মাঝে ভাবরস, কৃষ্ণকে যে করে বস, নন্দরস, কাব্যরস, পঞ্চপ্রেমে পঞ্চরস, ক্লান্ত প্রেমে মধুর রস। এই দেহে 64 রস, রূপরস, গন্ধরস, বাতমুখে কথারস, আখেরস, চাকেরস, প্রেম বুঝে না কঠিন রস, ভাব বুঝে না তিতারস, সহ্য বিজয়, সহ্য যশ, রসিক যিনি কথায় রস। বাঁকা গাঙ্গে বাক্যের রস, ত্রিভঙ্গিতে তীর সাধন করে থাকতে রস, রস থাকতে করবস, হাসিতে হাস্যরস, ললাটে উজ্জ্বল রস, পঞ্চভূতে পঞ্চরস, ষটচক্রে ষটরস, গুরুপদে ভক্তিরস, ভজনপদে দাস্যরস, যে করে রিপুবস, সাধু কর্মে সুরস, অসাধুতে চতুরস, কামস্রোতে কামরস, লুবিকাবি ভয়ঙ্কর রস, রজরস, বীর্যরস, সৃষ্টিমূল আদিরস, ত্রিবিনীতি সিংহারস, যে বুঝে লীলা রস, সহজ রস, সরল রস, প্রেমে মিলে। আপনার মধ্যে রস আছে, ধন্যবাদ, তবে রসটা কাজে লাগাই, এটা আমরা চাই। একটা গান আগে করি। নবুয়ত কোথায় আছে? বেলায়েতের যুগে নবুয়ত কোথায় আছে? যারা নামাজ পড়েন হাত তোলেন, 5 ওয়াক্ত নামাজ যারা পড়েন হাত তোলেন, ধন্যবাদ। এটা কি নবীর আইন না বেলায়েতের আইন? এটা কি নবুয়তের আইন না বেলায়েতের আইন? ফজরের আজান বললেই নবীর আইন শুরু হয়ে যাব। কি শুরু হইব না? আমরা রোজা রাখি না সিয়াম মাসে? রোজার মাসে অনেক জায়গায় গান হয়, বাৎসরিক অনুষ্ঠান হইলে আমরা তারাবির পরে তারাবি নামাজ পড়া তারপরে মঞ্চে দাঁড়াই। আবার সিয়ারি খাওয়ার 1 ঘন্টা আগে আমরা মঞ্চ থেকে শেষ করে যাই। সিয়ামের আইনটা যে রোজাটা, এটা কি আমার নবুয়তের আইন নাকি বেলায়েতের আইন? কি কন্যাকে কথা কন্যাকে নবুয়তের আইন। তাহলে হজ করতে যায় মানুষ, এটা কি নবুয়তের আইন না? আমরা কালেমা পড়ি, এটা কি নবীর কালেমা না? ভাই নবুয়ত এখনো আছে। নবীর আদর্শ যতদিন থাকবে, নবীর আইন কানুন যতদিন থাকবে, ততদিন নবী থাকবে। মসজিদ যতদিন থাকবে, কিয়ামতের আগ পর্যন্ত, ততদিন আমার নবীর নবুয়ত থাকবে, সবার হৃদয়ের মধ্যে থাকবে। তবে আর একটা বিষয় কি, আধ্যাত্মিক জগতে আরেকটা কথা আছে। নবী হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে নবী মুহাম্মদ, আরেকটা হচ্ছে হায়াতুন নবী। যেটা নবী মুহাম্মদ তিনি দেহত্যাগ করেছেন, আর হায়াতুন নবী এখনো জিন্দা আছে। মানুষের আনফাসের সাথে এই হায়াতুন নবী এখনো জিন্দা। এই নবী না থাকলে ভাই আপনার বেলায়েতের গুরুও টিকবে না, কেউ টিকবে না জগতের মধ্যে। যারা বসে আছি তারা সে হায়াতুন নবীর জোরে আমরা বসে আছি। তাই একটা গান করি, ওখান থেকে তারপরে কিছু আলোচনা করব। চমৎকার করে 2টি প্রশ্ন করেছেন, জবাব দিতে চেষ্টা করবো। ধন্যবাদ। ওরে নবী না থাকিলে এই জগতে, নবী আমার না থাকিলে, নবী না থাকিলে এই জগতে আধারে ডুবিত সবই। হায়াতুল মুরসালি হবে যাবি, বলছে রাব্বুল পাক কালামি। হায়াতুল মুরসালি না থাকিলে এই জগতে
সেই নবীকে অন্ধকারে রইছ ডুবে না চিনিয়া সেই নবীকে অন্ধকারে রইছি ডুবে এখনো তো নবী আছে এখনো তো নবী আছে খবর পাবি থাকলে মোহাম্মদকে দিয়া কাউসার বলেছেন সায়া নবী তোমার বংশ থাকতে হবে যতদিন আছে মোহাম্মদকে দিয়া কাউসার বলেছেন সায়া নবী তোমার সন্তান থাকবে বলে যতদিন আছে জমির খুঁজে দেখো জ্ঞানের মাঠে নবীর সন্তান কারা ধরে নবীর সন্তান কারা ধরে আর গড়ে দে জাদু ঠেকে কার গড়ে আর ঘরে দে জাদু ঠেকে বন্ধুর গুণে সোনার মোহাম্মদকে করে সৃজন আমার নিজে খোদাই হয় পাপী